অসম্ভব মজাদার একটি আচার নিয়ে চলে এলাম বন্ধুরা। কেমন আছে সবাই? আমরা দিয়ে এরকম আচার একবার তৈরি করলে বারবার মন শুধু আচার আচারই করবে। তো বন্ধুরা, এরকম লোভনীয় মুখরোচক আচারটি ঘরে বসে নিজেই তৈরি করে নিতে পারবেন। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি চলুন একবার দেখে নিই। তো এর জন্য আমি প্রথমেই আমাদের গাছ থেকে একদম ফ্রেশ তরতাজা কিছু আমড়া পেড়ে নিলাম। এখন সুন্দরভাবে ধুয়ে খুবই সাবধানে খোসা ফেলিয়ে নিচ্ছি। কাটার সময় অবশ্যই খুব সাবধানে কাটতে হবে। আমড়ায় কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে। তাছাড়া মৌসুমি ফল খেলে শরীর সুস্থ থাকে। দামি দামি ফলমূলের তুলনায় এই দেশি আমড়ায় প্রোটিন, ক্যালসিয়াম ও আয়রনের পরিমাণ কোনো অংশেই কিন্তু কম নয়, বরং আরও বেশি। সবগুলো আমড়ার খোসা ফেলিয়ে এবার এভাবে চিকন চিকন করে কেটে নিব। আমড়ার মধ্যে যে বিচিগুলো আছে ওগুলো আমি দিব না, ওগুলো আলাদা করে ফেললাম। তো এভাবে সবগুলো কেটে নিয়ে এবার 3টি রসুন এরকমভাবে ছেলিয়ে নিচ্ছি। এখন চলে এলাম আমড়ার এই স্লাইসগুলো ধুয়ে নিতে। খুব সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিব। এবার ম্যাজিক করে শুকনো লঙ্কা আমি কুচি করে নিলাম। এবার চলে এলাম আচারের মশলা তৈরি করতে। তো তার জন্য 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে দিব আস্ত জিরা। এবার এগুলা ভেজে এরকম দিস্তার সাহায্যে গুঁড়া করে নিলাম। এখন আমি মেইন কাজে চলে এলাম। কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দিলাম আস্ত জিরা, দিয়ে দিলাম 5 ফোড়ন। এখন দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কা। এবার দিয়ে দিলাম হাফ কাপ কোয়া কোয়া রসুন, হাফ কাপ বাদাম। এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা। এবার এগুলা খুব সুন্দরভাবে এরকমভাবে ভেজে নিব। ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিব স্লাইস করে কেটে নেওয়া আমড়াগুলো। এবার এগুলা এপিটোপিট সুন্দরভাবে একটু নাড়িয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আমাদের গাছের আমড়া অনেক মিষ্টি, তাই আমি কম দিলাম। এটি যার যার পছন্দ মতো দিয়ে দিবেন। আর এই আচারে কিন্তু আমি একটু পানি ব্যবহার করব না, চিনি থেকেই অনেক পানি বের হয়েছে। এবার এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং স্বাদমতো লবণ। এখন আমি একটু ফুড কালার ইউজ করব, তবে এটি অপশনাল। পছন্দ হলে দিবেন আর পছন্দ না হলে দিবেন না। এবার দিয়ে দিব কাসুন্দি। এখন দিয়ে দিব পানিতে আগে থেকে ভিজিয়ে নেওয়া কিশমিশ। এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এই পর্যায়ে দিয়ে দিলাম ভিনেগার। এটি দিলে কিন্তু আচার নষ্ট হবে না। এখন একদমই শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে নেওয়া 5 ফোড়ন। এবার আবারও সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব। দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এবার চুলা বন্ধ করে দিলাম। এই আচার দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে তার চাইতেও অনেক অনেক বেশি সুস্বাদু হয়েছে। প্রতিটি উপকরণই মুখে লেগে থাকার মতো, কামড়ে কামড়েই মজা। অসম্ভব মজাদার একটি আচার বন্ধুরা। আমরার এই সেরা স্বাদের আচারটি একবার বানালে বাসায় সবাই অনেক পছন্দ করবে, আঙুল চেটে পুটে খেতে মন চাইবে। এটা এতটাই মজাদার। আশা করি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।